শোক আর শ্রদ্ধায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিজ শহর মাশহাদে দাফন করা হয়েছে। দেশটির অতি রক্ষণশীল প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা উত্তর পূর্বাঞ্চলীয় এ শহরে। এখানে শিয়াদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার 23 মে রাতে দাফনের আগে লাখো মানুষ তাকে শ্রদ্ধা ও সম্মান জানান। এর আগে বৃহস্পতিবার 23 মে সকালে রাইসির জানাজা অনুষ্ঠিত হয় পূর্ব বিরজান শহরে। এতে শোকার্ত লাখো মানুষ অংশ নেন। তাকে শেষ বিদায় জানান তারা। পরে রাইসির মরদেহ উড়োজাহাজে করে মাশহাদ শহরে নেওয়া হয়। তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। মাশহাদ শহরে রাইসিকে দাফনের আগে শোকাহত লাখো মানুষে রাজপথ ভরে যায়। বিদেশি কূটনীতিকদের পাশাপাশি প্রতিবেশী দেশ বেশ কয়েকটি দেশের কর্মকর্তারাও রাইসিকে শ্রদ্ধা জানাতে শহরটিতে যান। গত রোববার সীমান্ত এলাকার একটি বাঁধ উদ্বোধনে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান সহ ৮ জন। সেখান থেকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফেরার পথে স্থানীয় সময় দুপুরের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। এতে সহায়তা করে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও তুরস্ক। গত সোমবার ভোরে পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি জঙ্গলের ভেতরে বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যায়। এরপর সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে তেহরান। 63 বছর বয়সী রাইসি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের 8ম রাষ্ট্রপতি। 2021 সালের আগস্টে তিনি নির্বাচিত হন। এর আগে তিনি ইরানের বিচার বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং বিশেষজ্ঞদের পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই সাথে আস্তান কুদস রাজবীর অভিভাবক।